ইংলিশ মিডিয়াম স্কুল খোলা শুরু করলো আর তার মধ্যে ইসলামিয়ত ঢুকাইয়া দিল। সুবহানাল্লাহ বলেন। তাদের সেই প্ল্যানে ষড়যন্ত্রে তারা সাকসেসফুল হতে পারল না। 2 নম্বরে তারা আজকে যারা তা প্ল্যান করেছে তারা দেখলো মুসলমানদেরকে নামাজ থেকে ফিরানো যাবে না, মসজিদ থেকে সরানো যাবে না। মুসলমানদেরকে যদি বলা হয় তোমাদের এই ছেড়ে দাও ছেড়ে দাও ইসলাম যা বলে তারা মানবে না। এমন একটা ষড়যন্ত্র করা হোক যাতে করে তাদের কোনো ইবাদতই আল্লাহর দরবারে কবুল হবে না, দোয়া কবুল। তাদের দোয়া থেকে আমরা বাঁচবো একদিকে, তাদের বদদোয়া থেকে বাঁচবো, আর আরেকদিকে তাদের ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না। তখন তারা বিভিন্ন ভাবে ব্যাংক তৈরি করে লাভ দেখাইয়া মুসলমানদের ঘরে ঘরে সুদ ঢুকাইয়া দিল। কি ঢুকাইয়া দিল? দেখো এই সুদ যদি তাদের পেটের ভিতরে এক দানা ঢুকে যায়, 1 দিরহাম ঢুকে যায়, 40 দিন পর্যন্ত এদের কোন ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে? দোয়া কবুল হইব? কথা বলেন, দোয়া কবুল হবে? দোয়া কবুল হবে। এর জন্য আমরা কত যে দোয়া করতেছি, কোন দোয়া দেখা যায় আল্লাহর দরবারে পৌঁছতেছে? কত দোয়া করলাম আপনি মসজিদের জন্য। কোন মসজিদের জন্য? বলে গেছেন? বলে গেছেন? বলবেন না, মনে থাকো, আগামী দিনে কাজে লাগবে ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। মসজিদুল আকসার জন্য, ফিলিস্তিনের মুসলমানদের জন্য, যারা বিশ্ব মুসলমান দোয়া করতেছি, কিন্তু জালিমেরা এখন পর্যন্ত 29,000-এর মতো নিরপরাধ মুসলমান মা বোনদেরকে, জান্নাতের ফুল কচিকাঁচা বাচ্চাদেরকে শহীদ করে দিতেছে। আল্লাহ সাহায্য এখনো আসতেছে। তার কারণ রিজেকে বেজাল, খাইতে বেজাল, হারাম ঢুকেছে, ইবাদত কবুল হচ্ছে না, দোয়া আল্লাহ দরবারে কবুল হচ্ছে না। ভাইরা আমার বলতেছিলাম, আল্লাহর ভয় অন্তরে যদি মানুষের চলে আসে, সেই মানুষ আল্লাহর নাফরমানি করা সম্ভব হবে না। আর এই অন্তরে আল্লাহর ভয় যখন চলে আসবে, সেই ব্যক্তির মুখ দিয়া হক কথা বাইর হবে, হক থেকে কখনো পেছনের দিকে যাবে না। আজকে আমার বলার উদ্দেশ্য হলো, আমার সমাজের মধ্যে যত ওয়াজের মাহফিলের অভাব নাই, প্রতিদিন আজকে বরাবর উপত্যকায় যদি আজকের দিনে একটা হিসাব লাগাইলে পরে দেখবেন কম পক্ষে আমার মনে হয় আজকের এই দিনে 30 থেকে 35টা মাহফিল শুধু বরাবর উপত্যকায় চলতেছে। বলুন আলহামদুলিল্লাহ। তাফসীরুল কোরআনের মাহফিলের অভাব নাই, ঈসার উৎসবের মাহফিল চলতেছে, ঈদ মিলাদুন নবীর মাহফিল চলতেছে, শুক্রবারে সাহেবেরা আলোচনা করেন, তাফসীর করেন, শবে বরাতের রাত্রিতে হয়, শবে কদরের রাত্রিতে আলোচনা চলতেছে, মুহররমের 10 তারিখে আলোচনা হয়। এরপরে দেখা যায় ঈদের দিনে ঈদগাহ ময়দানে আলোচনা চলতেছে, আলোচনা চলতেছে। কিন্তু যেই হারে আলোচনা চলতেছে, সেই হারে আমার সমাজের মানুষের চরিত্র সংশোধিত হচ্ছে। তার কারণ হলো হক কথার অভাব। বাস্তবে যেটা বলার প্রয়োজন সেটা আজকে উলামায়ে কেরামরা বলতে পারতেছেন না। কারণ উলামায়ে কেরামরা চিন্তা করেন, যদি বেশি পড়া কথা কই আগামী বছর দাওয়াত হইতো, এই চিন্তাও কিছু আছে না নাই? যার ভিতরে থাকবে আল্লাহর ভয়, তার ভয়, সেই ব্যক্তি হক কথা বলতে গিয়ে কাউকে পরোয়া করবে। আজকে যে আমাদের চরিত্র সংশোধিত হচ্ছে না, গোলাম আর হচ্ছে না, গোলাম মাফের জন্য, চরিত্র সংশোধনের জন্য আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুলু কাওলান সাদীদা। ঈমানদারেরা আল্লাহকে ভয় করো আর হক কথা বলো, সত্য কথা যেটা আল্লাহকে বলো। ইউসলিহু লাকুম আমালাকুম, আল্লাহ তোমাদের চরিত্র আমল এইটা যদি করতে পারো, 2টা কাজ। কয়টা? আল্লাহকে যদি ভয় করতে পারো আর যদি হক কথা বলতে পারো, তাহলে আল্লাহ তোমাদের আমল চরিত্র সংশোধিত করে দিবেন। আল্লাহ তোমাদের জীবনের গুনাহ মাফ করে দিবেন। বলেন সুবহানাল্লাহ।
কথা কার? জোরে বলেন কথা কার? আমল চরিত্র যদি সংশোধিত হইতে হয়, গুনাহ থেকে নিজেকে মুক্ত যদি করতে হয়, তাহলে সমাজের প্রত্যেকটি ব্যক্তি, শুধু পীর সাহেব না, ইমাম সাহেব শুধু না, আলেম সাহেব নয়, সমাজের নেতৃস্থানীয় যারা, সমাজের দায়িত্বশীল যারা, মুরব্বী যারা, মসজিদে কমিটির কর্মকর্তা যারা, মহল্লা দায়িত্বে যারা, প্রত্যেকের হক কথা বলতে হবে। কথা ঠিক কিনা? যদি হক কথা সমাজে আমরা বলা প্রত্যেকে শুরু করে দেই, একদিন আসবে আমার সমাজে আল্লাহর নাফরমানির কাজ থাকবে। ও আমার ভাইরা বলতেছিলাম, রিজিক আল্লাহ পাক সেখানে ওদের মাতৃগর্ভের মধ্যে রেখে দিল। ওই মায়ের গর্ভ থেকে জমিনে যখন আসলাম, রিজিকের ব্যবস্থা দিল কে? আরো জোরে বলেন কে? আধুনিক বিজ্ঞান বলেছিলাম, আধুনিক বিজ্ঞানের যত উন্নতি হচ্ছে, আল্লাহর এই কালাম কোরআনুল কারীম বোঝা মানুষের জন্য সহজ হয়ে যাচ্ছে। আধুনিক বিজ্ঞান আজকে কি প্রমাণ করতেছে, একটা বাচ্চা যখন তার মায়ের গর্ভ থেকে জমিনে আসে, আসার পরে ওই মায়ের স্তনের মধ্যে যে দুধ আসে, এই দুধের পরবর্তী জীবনে মায়ের যে দুধটা বক্ষণ করে 4-6 মাস পরে, সেটা আর ওই দুধের মধ্যে ব্যবধান ইলেকট্রিসিটি ছাড়া এই সময় যে দুধটা পান করি, এই দুধের মধ্যে থাকে অ্যান্টিবায়োটিক ঔষধ, সুবহানাল্লাহ নাই? এর মধ্যে থাকে ভিটামিন, এর মধ্যে থাকে প্রোটিন। কি শুকরিয়া আল্লাহ আদায় করবেন, আমার আল্লাহ দেখতেছেন ওই বাচ্চাটা ছিল এমন এক জায়গায়, ফি করারিন মাকিন, এমন এক জায়গার মধ্যে ছিল যেখানে সূর্যের আলো নাই, চন্দ্রের আলো নাই, দুনিয়ার বাতাস তার গায়ের মধ্যে লাগে নাই, দুর্বল দেহ, পাতলা চামড়া। মায়ের গর্ভ থেকে জমিনে যাওয়া মাত্র যদি দুনিয়ার বাতাস গায়ের মধ্যে লাগে, পানি গায়ে লাগে, অসুস্থ হওয়ার সম্ভাবনা আছে। তাই আল্লাহ, তোমার আমার আল্লাহ, আমরা এই জমিনে আওয়ার আগে আল্লাহ ঔষধের ব্যবস্থা করে রাখলেন আপনার আমার মায়ের স্তনের ভিতরে। সুবহানাল্লাহ নাই? কি শুকরিয়া আল্লাহ আদায় করবো, কি শুকরিয়া আদায় করবে, কি নিয়ামতকে অস্বীকার করবে। এর জন্য তো আল্লাহ বারবার নিয়ামত গুলির কথা উল্লেখ করতেছেন আর জিজ্ঞাসা করতেছেন, ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাজ্জিবান। সেখানে আল্লাহ রিজিক দিল, জমিনে আসলাম, আসার পরে যদি সেই আল্লাহ আদেশের নিষেধ মেনে এই জমিন থেকে চলে যাইতে পারেন, আল্লাহর সঙ্গে গভীর সম্পর্ক লাগাই যদি যাইতে পারেন, মুত্তাকি যদি হয়ে যাইতে পারেন, ওই মুত্তাকির নামই হলো তো আল্লাহর ওলি, আল্লাহর বন্ধু। বলে সুবহানাল্লাহ। মুত্তাকি ছাড়া আল্লাহর বন্ধু ওলি হওয়া যায় না। আর ওই মুত্তাকিরা যখন জমিন থেকে বিদায় হয়, আল্লাহ সেখানেও তাদের রিজিকের ব্যবস্থা রাখে। বলে সুবহানাল্লাহ। এর জন্য আল্লাহ বলছেন, ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফী সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউন ইনদা রাব্বিহিম ইউরযাকুন। বলে আল্লাহু আকবার। ঘুমাই গেছেন আপনারা? যাইতা গিনি এগুলো যে হাল্লা তার আপনার ওই হাল্লা জানতে শেষ। জোরে বলেন আল্লাহু আকবার, আরো জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহর রাস্তায় যারা তাদের জীবনটাকে উৎসর্গ করে দেয়, এখানে শুধু জিহাদের ময়দানে নয়, মুফাসসিরিনে কেরাম যারা, কোরআনের ব্যাখ্যাকারী যারা, সবচেয়ে বড় মুফাসসিরুল কোরআন যিনি রাইসুল মুফাসসিরিন হযরতে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা, আব্বাসের পুত্র, বাপ বা দুইজন একই জায়গায় শায়িত। আল্লাহ যদি তৌফিক দেয়, প্রত্যেকে তৌফিক দেয়, সবাই বলেন আল্লাহুম্মা আমিন। মক্কাতুল মুকাররমায় গেলে পরে তাইফের সফর করবেন, মক্কা থেকে 120 কিলোমিটার দূরে। আপনাদের দোয়ায় আমি যখন প্রতি বছর যাই, সেই পিতাপুত্রের দুইজনের মাজারের কবরের কিনারায় গিয়ে দাঁড়াই আর তাদের কবর জিয়ারত করি। সর্বশ্রেষ্ঠ যিনি কোরআনের প্রথম ব্যাখ্যাকারী, যিনি হলেন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা। আব্বাসের পুত্র, আল্লাহ রাসূলের চাচাতো ভাই আব্দুল্লাহ, তিনি এই আয়াতের ব্যাখ্যার মধ্যে নিয়ে লিখতেছেন, শুধু আল্লাহর দ্বীনের রাস্তায় যারা শহীদ হয়, রক্ত দেয়, কল্লা দেয়, তারা না, আল্লাহর দ্বীনের জন্য
যারা তাদের জীবনটাকে উৎসর্গ করে দেয়, যারা আল্লাহর সন্তুষ্টির জন্য তাদের জীবনটাকে উৎসর্গ করে দেয়, তৎসঙ্গে যারা জমিনে আল্লাহর আদেশ মেনে চলে, আল্লাহর নিষেধ মেনে দুনিয়ার জিন্দেগিটাকে অতিবাহিত করে দেয়, ওরা যখন মারা যায় তাদেরকে তোমরা মৃত মনে করিও না, আল্লাহর পক্ষ থেকে তাদেরকে রিজিক দেওয়া হয়। সুবহানাল্লাহ।